আজকে আমাদের কৃষক নেতা জনাব ইদ্রিস আলী ভাইকে হত্যা করা হয়েছে, তার প্রতিবাদে আজকের মানববন্ধন। আপনারা জানেন এই ইদ্রিস আলী ভাই আমাদের এই কৃষক ঐক্য সংগঠনের একজন নেতা ছিল। তিনি অত্যন্ত ভালো মানুষ, একজন অসহায় কৃষক। সে এই কৃষককে ভূমিদস্যু তৌহিদ নির্মমভাবে হত্যা করেছে। কিছুদিন আগে ইদ্রিস ভাইয়ের ছেলে এখানে বাবুল মামা আছে, ওনাকে ফোনে তৌহিদ হুমকি দেয়, তোর কারণে, তোর বাবার কারণে এখানে আমি আকশিনগর হাউজিং করতে পারতাছি না, আমার বালু ভরাট বন্ধ তোদের কারণে, তোকে মারবো, তোর বাবাকে মারবো, তোর ছেলে সন্তান, তোর গোষ্ঠী সুদ্ধা মেরে ফেলবো, এই বলে হুমকি দেয়। সে যেভাবে হুমকি দিয়েছে, যেই কথা বলেছে সেই কাজ করেছে। তার 29 তারিখে 28 তারিখে এখানে তৌহিদের দালালদের সাথে ইদ্রিস ভাইয়ের কথা কাটাকাটি হয় এবং ইদ্রিস ভাই এখানে একটি মসজিদ, সেই মসজিদের ওখানে সিমেন্টের খুঁটি দিয়ে বাঁশ দিয়ে বাউন্ডারি দেয়। এই জন্য মসজিদের এই বাউন্ডারিকে কেন্দ্র করে ইদ্রিস ভাইয়ের প্রতি ক্ষিপ্ত হয়ে ইদ্রিস ভাই 28 তারিখে সাভার যায়। ওখান থেকে আর ইদ্রিস ভাই বাড়ি ফিরেনি। তার পরিবার, তার আত্মীয় স্বজন, আমরা সকল কৃষক সাভার ধামরাইয়ের প্রত্যেকটা আনাচে কানাচে ইদ্রিস ভাইকে খুঁজেছি, কোথাও পাইনি। তার 12 দিন পর এই বালুর চরে ওইখানে একটা পুকুর আছে, সেই পুকুরের পাশে ইদ্রিস ভাইয়ের মৃতদেহ পাওয়া গিয়েছে। এখন আমাদের কাছে বিষয়টা স্পষ্ট, ইদ্রিস ভাইকে হত্যার হুমকি দিয়েছে কে? তাহলে এই হত্যা কে করেছে? ঠিক, কারণ হচ্ছে ইদ্রিস ভাইয়ের কোনো এই দেশে কোনো শত্রু নাই, উনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, উনি সব সময় কৃষকদের পাশে আছে, পাশে ছিল। উনি সব সময় আমাকে বলতো, ভাই জীবন থাকতে আমি এই কৃষকদের ছেড়ে যাবো না, আমার জীবন থাকতে তৌহিদরে এখানে আসতে দিব না। আজকে এই কৃষক, এই ইদ্রিস আলী ভাই এই কৃষকদের জন্য এখানে খুন হয়েছে। আমরা এই কৃষক সমাজ এই তৌহিদের বিচার চাই এবং এই কৃষক আন্দোলনে আমাদের মাঝে প্রথম শহীদ হলেন জনাব ইদ্রিস আলী ভাই, তাকে আমরা শহীদি মর্যাদায় ভূষিত করলাম। এই কৃষক আন্দোলনে প্রথম শহীদ ইদ্রিস আলী ভাই। এই ইদ্রিস আলী ভাইয়ের হত্যার বিচার চাই আমরা। তৌহিদ এবং তার সাথে যে সকল দালাল বাহিনী জড়িত এই হত্যাকাণ্ডের সাথে সকলকে ফাঁসির দাবি জানাই। আমরা প্রশাসনকে বলবো, আপনারা কেন এখনো কোনো পদক্ষেপ নিতেছেন না? তার ছেলে থানায় গিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরতেছে, কোথাও কোনো মামলা নিতেছে না। থানায় তৌহিদের ফোন আসে, সেই ফোনের কারণে থানায় কোনো মামলা নেয় না। আমরা সাংবাদিক ভাইদের বলবো, এদেশের রাজনৈতিক সকল দলকে আহ্বান জানাবো এবং ছাত্র সমাজ, সকল নাগরিক কমিটি, সাংস্কৃতিক কমিটি, সকল রাজনৈতিক দল আসেন, এই কৃষকদের পাশে দাঁড়ান। আজকে হয়তো ইদ্রিস আলী ভাইকে হত্যা করা হয়েছে, কালকে আরেকজনকে হত্যা করবে, তারপরে আমাকে হত্যা করবে, এইভাবে এই কৃষকদের হত্যা করবে। তৌহিদ একটা সন্ত্রাসী, কুখ্যাত সন্ত্রাসী। এর আগেও এক রিক্সা চালককে ও হত্যা করিয়েছে ওর দালাল বাহিনী। ও এইখানে আকশিনগর করার জন্য ও বলে শত শত লাশ ফেলা লাগলেও এখানে আকশিনগর করবে। আজকে কৃষকরা আতঙ্কিত। আমরা প্রশাসন ভাইদের বলবো, সকল দলের রাজনৈতিক নেতাকর্মীদের বলবো, আসেন ভাই, দল মত নির্বিশেষে এই অসহায় কৃষকদের পাশে দাঁড়ান, এই কৃষকদের পাশে দাঁড়ান, কৃষকদের বাঁচান, তাদের জমি ফেরত দেন এবং তাদের জানমালের হেফাজত করেন। এই বলে শেষ করছি। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।